বলার কিছু নাই, মানে তোমাকে বলার মতো আমার অনেক কিছু আছে। থল তলা বুড়ির উপর জোড়া ফুল, তার 6 ইঞ্চি নিচে জোড়া ফুল, সেইটা ঢাকার জন্য তুমি কাকিমার লেগিংস পরে আইছো। এই দেখেন এটা রাডার সিস্টেম আর এই হেডার সিস্টেম, সরি রাডার সিস্টেম। बड़ा हरामी हो बेटा। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করতে চলেছি বাংলাদেশের কিছু আবাল আর পশ্চিমবঙ্গের রাজনীতির কিছু গুড়াকৃমিদের নিয়ে। এদের চিন্তা কিছু না দিলে কিরকির করা কমবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। আপনারা দেখতেছেন বাংলাদেশে আমি মুজিব বিজ্ঞানীরা আবিষ্কার করছি 3 মকলা পারমাণবিক বোমা। হ্যাঁ, বাংলাদেশের সাওয়া বিজ্ঞানী, আমি বুঝতে পারছি তুমি আবিষ্কার করছো 3 মুখবালা পদ্মারুণ নাকি বোমা, যার 3 মুখে লাগানো আছে লাল ব্লাউজের টুনা। এই দেখেন এটা রাডার সিস্টেম আর এই হেডার সিস্টেম, সরি রাডার সিস্টেম ধরার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে নাই। 2-1 ঘন্টার মধ্যে সবকিছু গরম হইতাছে। এই 3 মাথাওয়ালা পদ্মারুণ বোমার পোদের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তাই কখন যেন গরম হইয়া উড়াল দিয়া ওই বিজ্ঞানীর পোদের ফোটায় ঢুকিয়া পুটুস করে ফুটতে যাব, তার নিজের হেডার সিস্টেমও টের পাইব না। দর্শক দেখতে পাচ্ছেন গোপন সুড়ঙ্গ থেকে একের পর এক মিসাইল নিয়ে বেরোচ্ছে এই বাংলাদেশের যোদ্ধারা। না, বেরোনোর দরকার নাই। প্যান্টের নিচে যে আরো একটা গোপন সুড়ঙ্গ আছে, যেটাকে বলে পোদের ফুটো, সেখানে এই মিসাইলটাকে ভালো করে তেল মাখাইয়া একবার খোসা দিয়ে একেবারে উপর দিকে উঠাও, আর একবার স্যালুট করে নিচের দিকে বাইর করো, একেবারে সেই হাওয়া দেওয়া পাম্পারের মতো। তাইলে যদি ওই হাওয়া একটু বেরেনে গিয়া লাগিয়ে একটু ঠান্ডা হয়, কারণ বেরেন তো একেবারে গরম হইয়া উতরায় থাকে, তাই হাসির খোরাক হবার জন্য যা খুশি তাই বানাও। আজকে বাংলাদেশের প্রথম পারমাণবিক ওয়ারহেডযুক্ত মিসাইল। এদিকে আরেকটা পদ্মারুণ নাকি বোমার আবির্ভাব হইছে। এটা সরাসরি এখান থেকে ছাড়লে তোদের পোদের ফুটাই ঢুকবে বুঝুত করে। বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল বাহী গাড়ি। আরে পাগলা, ওইটা বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল না, ওইটা হচ্ছে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল। ভাই তোমার এই মিসাইল যদি আমরা এখান থেকে ছাড়ি কোথায় যে পড়তে পারি? এই ব্যালিস্টিক মিসাইলে তুমি যেই লোকেশন দাও না কেন, এইটা শুধু সেই পোদের ফুটোর লোকেশনটাই খুঁজবো। এতে কি কি দেয়া আছে এই এর ভিতরে, মিসাইলের ভিতরে? বেশি কিছু না, সামান্য পরিমাণ সরিষার তেল আর ওই যে সুইসাইল ধরনের সুখা, ওই মাথায় কন্ডোমের মতো যে প্লাস্টিকটা পেঁচানো আছে, যাতে এই ধরনের বৈজ্ঞানিক আর না জন্মায়। বলার কিছু নাই, মানে তোমাকে বলার মতো আমার অনেক কিছু আছে। থল তলা বুড়ির উপর জোড়া ফুল, তার 6 ইঞ্চি নিচে জোড়া ফুল, সেইটা ঢাকার জন্য তুমি কাকিমার লেগিংস পরে আইছো। যাও তুমি আজকে বাড়ি যাও, দিবে না আজকে একেবারে জন্মের ঘরে দিয়ে দিবে না। হ্যাঁ, কাকিমার নতুন লেগিংস পরে তুমি চলে আইছো, আজকে তোমার খবর আছে। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী এবং কন্যাশ্রী সব সিঁড়ি তো বুঝলাম, তোমার নিচেটা ঢাকার জন্য নাই লেগিংস শ্রী, আর উপরের দিকটা ঢাকার জন্য তো একটা বিরাট শ্রী দেওয়া দরকার ছিল। মানে এই রিপোর্টার গুলো না পাইছা পাইতে এমন এমন লোকগুলো জিজ্ঞাসা করে যাদের মাথার মধ্যে ঘাস ফুলে ভরা, মানে মায়ের কাছে মাসির গল্প শুনতে চায়। দেখতেছে যে বুকের উপরে সাদা কাপড়ে একেবারে সিম্বলটা ফুইটা রয়েছে, তারপরে যায় তুমি নিজে কোথায় ভোটটা দিবে। আমাদের টাকা আমাদের দিচ্ছে, তার সুতরাং আমাদের নেব ওই টাকাটা, কিন্তু ভোট আমরা দিদিকেই দেবো। যাকে স্কুলে না পড়ে এদের এতদিন একটু সুবুদ্ধি হয়েছে, কারণ মাথার মধ্যে তো শুধু ঘাস পুষে ভরা। তাও কেমন ধরো সেই দুব্বা গাছের মতো প্যাঁচগুছ রয়েই গেছে। মানে বিরোধীরা যদি কিছু দেয় সেটা আমাদেরটাই ঘুরাই আবার আমাদের দিতেছে, আর যদি দিদি কিছু দেয় তাহলে সেটা দিদির তো ফিল থেকে বাইর করে দিতেছে। মানে ব্যাপারটা কিরকম হয়ে গেল না? ये बहन को सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। इसका कारण नरेंद्र मोदी है। এই যে দেখো বিজেপি নেতার কাণ্ড দেখো। আমরা জানি যে বসন্ত আসলে কোকিলে ডাকাডাকি করে, কিন্তু ভোট আসলে এই সমস্ত আদ্দামরা ভাইয়া পিসি শুকনা লজ্জা ছাড়া নেতাগুলো এইভাবে ডাকাডাকি করে। এমনকি গরুর গু থেকে শুরু করে মানুষের গরু ফেলাইতে দ্বিধাবোধ করে না, কারণ এদের 5টা বছর যে ক্ষমতার চেয়ারে বসতে হবে। এই সমস্ত লোক দেখানো নেতাদের ভোট আসলে পোদের ভোটর গুড়াকে নিয়ে খোসাই একেবারে সজাগ দিয়ে ওঠে আর সারা বছর ঘুমায় থাকে। তাই বেশি কিছু না, এদের পোদের ভোটর গুড়াকে নিয়ে গেলে 2 ফোঁটা কেরোসিন তেল দিয়ে একেবারে চিরতরে ঘুম পাড়াই তুলতে হবে, যাতে ভোটের গন্ধ পাইলেও আর না ওঠে। तुम बीड़ी खाओ? খাই তো, क्या खाओ? আমার ভুল হয়েছে, আর খাবো না, সরি। जानो बीड़ी खाओ ঠোঁট কালো হয়। আচ্ছা মামুনি, বিড়ি খাইলে না হয় ঠোঁটটা কালো হয়, কিন্তু আমার ওই ছোট্ট নুনুটা কালো হলো কিভাবে? পরে তো আমি কোনো সময় বিড়ি ধরতেই দেইনি, খাওয়া তো দূরের কথা।
তো বন্ধুরা আজকের মতো এতটুকু, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, বাই বাই।